হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই টিভি চ্যানেল। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি প্যান্টের স্টাইলিং গুলো তৈরি করা যায়, অর্থাৎ প্যান্টের বিভিন্ন পার্টস গুলো কিভাবে তৈরি করতে হয়। গত টিউটোরিয়ালগুলোতে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তৈরি করা শিখছিলাম, কিভাবে আমরা একটি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তৈরি করতে পারি। আজকের টিউটোরিয়ালে আপনারা শিখবেন কিভাবে প্যান্টের পকেট, ব্যাক পকেট, ফ্রন্ট পকেট, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, ওয়েস্ট বেল্ট কিভাবে যুক্ত করতে হয় সেই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এজন্য প্রথমে আমরা মেজারমেন্ট শিটটি দেখে আসি। এখানে আপনার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পকেট, এটা কয়েন পকেট, এটা ব্যাক পকেট অ্যান্ড এটা ইয়োক। আমি অনেক টিউটোরিয়াল দেখেছি, আসলে যারা টিউটোরিয়াল তৈরি করতেছে তারা সবকিছু খুলে বলে না। তো আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে আপনাদেরকে যতটুকুই শিখাই না কেন, বেসিক্যালি আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এই জন্য মনোযোগ দিয়ে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি আরো প্যান্টের টিউটোরিয়াল গুলোতে আমি কিছু জিনিস যোগ করে দেবো, যে জিনিসগুলো সবাই আসলে হাইড রাখে। যেমন একটা প্যান্টের মেথড গুলো কি কি, একটা গার্মেন্টস ওয়েতে প্যান্ট গুলো কিভাবে তৈরি করে, আর হচ্ছে গার্মেন্টস একটা জিনিস আছে যে একটা প্যান্ট বেসিক্যালি স্যাম্পল ডেভেলপ করার পরে ডামিতে পরানো হয়। ডামি ডামি জিনিসটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তো সেই সম্পর্কে আর ভেঙে না বলি। তো ডামিতে পরানোর পরে প্যান্টটা কতটুকু ফিটিং হয় এটা বোঝা যায়। তো সেখানে কিছু জিনিস থাকে, নির্দিষ্ট জিনিস থাকে, যেমন স্যাডেল গ্যাপ থাকে, এটা কিছু। তারপর আপনার হচ্ছে কিছু স্যাডেল গ্যাপ থাকে অ্যান্ড তারপর ফিটিং এর কিছু ব্যাপার থাকে। আমি প্যান মেথডের একটা টিউটোরিয়াল করব, সেখানে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফরওয়ার্ড গুলো তৈরি করতে হয়, কিভাবে নিতে হয়, ইন্টারন্যাশনাল ওয়েতে ফরওয়ার্ড গুলো কতটুকু থাকে। ইনশাল্লাহ সবকিছু দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখন আমরা প্যান্টের স্টাইলিং গুলো তৈরি করব। প্রথমে আমরা ফ্রন্ট পকেটটি তৈরি করব। ওকে, এখানে দেখেন ফ্রন্ট পকেটের মেজারমেন্ট আছে 12। 12 এর ঘরে মেজারমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে আপনার 12। আচ্ছা, সাইডে এটা হচ্ছে আউটসিএম এর ক্ষেত্রে, আউটসিএম এর সাইডে যেটা মেজারমেন্টটা থাকে সেটা 12। 12 এ কি কত মেজারমেন্ট আছে? হাইট অফ ফ্রন্ট পকেটের হাইট হচ্ছে 6.5। ওকে, সফটওয়্যারটিতে যাই, ফ্রন্ট পার্টটা আলাদা করি, এটা ব্যাক পার্ট থাকে এখানে। আমরা ফ্রন্ট পার্টটিতে, আচ্ছা এইটা আমার আউটসিএম, তো এখানে হাইট বলা হয়েছে কত? 6.5। ওকে, আমরা এক পয়েন্ট ক্লিক করব, এক পয়েন্ট। এখান থেকে আমরা 6.5 নিব। ওকে, আচ্ছা আমার হাইট পাই। এবার দেখেন 11 দিয়ে কি বোঝানো হয়েছে আমরা একটু দেখে আসি। 11 ওয়াইড অফ ফ্রন্ট পকেট, এটা হচ্ছে 10.2। ওকে, আমরা উইথ নিব পকেটের 10.2। ওকে, এবার আমার মেজারমেন্ট নেওয়া হয়েছে, এবার আমরা এটাকে একটা শেপে পরিণত করবো। এবার আমরা ড্রাফট করবো, ড্রাফট। ওকে, আমরা একটা শেপ তৈরি করবো। এর জন্য আমরা যাবো হচ্ছে মুভ পয়েন্ট, শিপ চেপে ধরে যে এটাকে আমরা একটু সোজা করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। Yes, এবার আমরা একটু শিটে যাই, চেহারাটা একটু দেখে আসি, আপনাদের জন্য একটু জুম করে দেখাই। ওকে,
হ্যাঁ, এখন এই চেয়ারের সাথে দেখি আমার এই চেয়ারে মিলছে কিনা। হ্যাঁ, চলে। এই হচ্ছে আমার ফ্রন্ট পকেট, প্যান্টের একটা ফ্রন্ট পকেট। আচ্ছা, এটা আমরা ড্রয়িং করে ফেললাম। এবার আমরা যাব হচ্ছে ব্যাক পকেট। এবার আমাদের কাজ হচ্ছে ব্যাক পকেট তৈরি করতে হবে। দেখেন ব্যাক পকেটের এখানে 15 আর হচ্ছে 14 এই মেজারমেন্ট নির্দিষ্ট করা হয়েছে। আচ্ছা, 15 এবং 14 কি লেখা আছে? 14 হচ্ছে ওয়াইড অফ পকেট, ব্যাক পকেট। ব্যাক পকেটের উইথ হচ্ছে আপনার, সরি, এখানে উইথ উইথ অফ ব্যাক পকেট 15.5, আর হাইট অফ ব্যাক পকেট এটা হচ্ছে 16। এটা হচ্ছে আপনার উইথ, আর এটা হচ্ছে আপনার হাইট। দেখেন এটা উইথ 15.5 আর হচ্ছে হাইট হচ্ছে 16। ওকে, এখানে আমরা কি করব, আমরা এবার রেক্টেঙ্গেলে যাব। এটা হচ্ছে আপনার হচ্ছে আমার হাইট, এটা আমরা হাইট ধরি। হাইট হচ্ছে 16 আর উইথ এটাকে আমরা উইথ ধরি। উইথ হচ্ছে 15.5। কিন্তু দেখেন এটার সাথে আমার এটার চেহারা কিন্তু মিলে নাই। এটার সাথে আমার এটার চেহারা কোনো অংশেই মিলে নাই। তো এখানে একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে প্যাটার্নটি আমরা সবসময় হাফে করার চেষ্টা করি। হাফে করলে কি হয়, সুবিধা হয়, কাজ করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। ওকে, আমরা একটু ক্যালকুলেট করি। 15.5 ভাগ হচ্ছে 2, 7.75। আচ্ছা, এটা শুধু আমি প্রথম অবস্থায় নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা এখানে থাক, আমরা একটা রেক্টেঙ্গেল নেই। এই 16 এখানে দেবো আমরা 8, যেহেতু প্যাটার্ন আমরা হাফে করতেছি না, সরি, এই আপনার লেন্থের ক্ষেত্রে, হাইটের ক্ষেত্রে আপনার পুরোটাই নিতে হবে 16। আর হচ্ছে উইথটা আমরা হাফ করে নিব, তাহলে 7.75, 7.75। ওকে, এখন এটা বানানোর একটা শর্টকাট একটা সিস্টেম আছে, অনেকে অনেকভাবে করে। তো দেখেন আপনারা কি করবেন, এখানে মাল্টি মুভ আছে, মাল্টি মুভ ক্লিক করবেন, ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে আপনারা এখান থেকে এক্সিএম, যদি মেজারমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে করবেন -1 এক্সিএম আপনারা ডাউন করবেন। ওকে, আর এইখানে আপনারা কি করবেন, এক্সিএম আপ করবেন, সরি এটা 1 হবে। দেখেন, এইবার দেখেন আমার একটা ফুল একটা পকেট হয়ে যাবে। এবার আমরা সেট আপ করি। দেখেন, আমার ফুল একটা পকেট হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা একটু সোজা করি, দেখেন এটার সাথে আমার এটা মিলে কিনা, মিলে। আচ্ছা, এখানে আপনি একটা জিনিস দেখেন, ওদের এখানে হাইটটা বোধহয় 2 cm দিছে। হাইটটা একটু 2 cm আছে, 2 cm 2 cm লাগে আমার কাছে। যাই হোক, 2 cm দিয়ে দেখি আমাদের কেমন লাগে। সেটাকে আবার আমরা পূর্বের জায়গায় নেই। ওকে, আমরা এখান থেকে 1 cm আপ করছিলাম, তো আমরা আরো 1 cm আপ করি। সুন্দরের তো একটা ব্যাপার আছে। ওকে, এইবার সুন্দর লাগতেছে। এবার এটাকে সোজা করি। আচ্ছা, এটা আমার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। Yes, আমার ব্যাক পকেট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা মেজারমেন্ট শিটে যাই, দেখি আর কি আছে। আমাদের ব্যাক পকেট হয়ে গেছে। এবার আমাদের ইয়োক প্রয়োজন। ইয়োক, এখানে 19 দিয়ে এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, ইয়োক হাইট বোধহয়। এই হচ্ছে 19। হ্যাঁ, এখানে বোঝানো হয়েছে ব্যাক ইয়োক হাইট
এটা বোঝানো হচ্ছে 6, এটা হচ্ছে 6, হাইট হচ্ছে 6। আচ্ছা, হাইটটা কোথায় বোঝানো হয়েছে? হাইটটা বোঝানো হয়েছে আমার এই হচ্ছে ব্যাক রেজের এখানে, ব্যাক রেজের এখানে 6 দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার আউট সিএম, আউট সিএম এর এখানে ওরা নাম্বারিং করে নির্দিষ্ট করে দেয় নাই, তো দেখেন এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে আছে। আউটার ব্যাক পকেট কর্নার, ব্যাক পকেট যে কর্নারটা আছে সেটা হচ্ছে 4.5। না, সরি সরি, এটা আপনার পকেট পজিশনের ক্ষেত্রে বোঝানো হয়েছে, কিন্তু এটা ওকে দেয় নাই। আমরা আউট সিএম কত দিব? 19 দিছে, যেহেতু 6 দিছে, আপনি এখানে 3 নিতে পারেন। ওকে, ব্যাক পকেটে যাই, সরি ব্যাক পার্টে যাই। এটা হচ্ছে আউটার, আউটারে আমরা কত দিব? 3 দিব। আউটারে দিব আমরা 3। ওকে, আর হচ্ছে ব্যাক রেজের এখানে আমরা দিব কত? 6। আমরা ড্রাফট করি। ওকে, এ হচ্ছে আমার ইয়োক, এটা হচ্ছে আমার ইয়োক। আচ্ছা, এটা আমার ইয়োক হয়ে গেছে, ফ্রন্ট পার্ট হয়ে গেছে। এবার আমার সিঙ্গেল ফ্লাই প্রয়োজন, অ্যান্ড ফাইনালি ডাবল ফ্লাই। আচ্ছা, আমরা মেজারমেন্ট শিটে যাই, দেখি সিঙ্গেল ফ্লাইয়ের কোনো মেজারমেন্ট আছে কিনা। এখানে 10 10 10 দিয়ে কি যেন বোঝানো হয়েছে, আমরা দেখি 10 আর 2 তে কি বোঝানো হয়েছে। সিট পয়েন্ট, 2 তে হলো সিট পয়েন্ট, যাই হোক। 10 হচ্ছে ফ্লাই ওপেনিং, হ্যাঁ ফ্লাই ওপেনিংটা বোঝানো, সরি, ফ্লাই 13.5। এটা আবার ফ্লাই ওপেনিং কেন লিখছে? যাই হোক, ফ্লাই লেন্থ হওয়ার কথা এটা। 13.5। ফ্লাই উইথ আছে, ওপেনিং, যাই হোক ফ্লাই উইথ দেয় নাই, আমরা 3.5 সেম 4 সেম ধরে নিবে। সবাই 4 সেমে হয়, 3.5 4 সেমে হয়। কত লিখছে ওরা? লেন্থ, এটা ওপেনিং হবে না, সরি, এটা হবে লেন্থ হবে। হ্যাঁ, এটা হচ্ছে 13.5, লেন্থটা নিয়ে নিই 13.5। আর হচ্ছে উইথ দেবো আমরা 4 সেম, 4 সেম ধরেই করি। এখন দেখেন আমরা ফ্লাইটা হচ্ছে এখন রেডি হয় নাই, তো এটা আমরা শর্টকাট সিস্টেমে করব। বেসিক্যালি আমি আপনাদেরকে চেষ্টা করতেছি শর্টকাট ভাবে করে দেখানোর জন্য, তারপর আমার ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে। এখানে একটা ক্লিক করবেন, তারপর দেখেন এখানে রাউন্ড কর্নার আছে, রাউন্ড কর্নার ক্লিক। এখন আপনার এখানে কত নেবেন সেটা হচ্ছে ইস্যু। যেহেতু আমি 4 সেম নিছি, আমার ওয়েস্ট বেল্ট হাইট কত আছে? ওয়েস্ট বেল্ট হাইট আছে আপনার হচ্ছে 3.8। একটু দেখে আসি আমরা তারপর আবার। এই দেখেন এখানে লেখা আছে ওয়েস্ট ব্যান্ড হাইট 3.8 সেম, তো আমরা এখানে 3.8 সেমি নিব। 3.8। এখন আমরা অতি সহজে একটা কাট হয়ে গেছে এখানে। এখানে আমরা কি করব, এটাকে আরেকটু শেপ করে দিই, এটাকে আমরা বেরিং পয়েন্ট উঠিয়ে দিই। অ্যাপ্লাই, ওকে। মানে সুন্দর করার জন্য যতটুকু করা যায়। দেখেন আমাদের সুন্দর একটা সিঙ্গেল ফ্লাই তৈরি হয়ে গেছে। তো এই সিঙ্গেল ফ্লাইট আপনার জয়েন হচ্ছে ফ্রন্ট পার্টের সাথে। আমরা ফ্রন্ট পার্টটা একটু
পূর্বের জায়গায় নেই। তারপর হচ্ছে এটা জয়েন করার সময় এইভাবে দিতে হয়। এবার আমরা একটু ওয়াক করি। যাক, এটাতে হবে না। এখানে একটা ক্লিক করবেন, দেন রোটেট পিসেস কন্ট্রোল ক্লিক, এটা দিয়ে এভাবে এভাবে করে দেবেন। জয়েন করার সময় ওরা এইভাবে জয়েন করে। হ্যাঁ, এভাবেই জয়েন করে ওরা। আমার ফ্রন্ট পার্টের সিঙ্গেল ফ্লাই ওকে হয়ে গেছে। এবার আমরা একটা জিনিস একটু দেখে আসি। আমরা জয়েন ফোল্ড ইন, একটু ফোল্ড ইন করলে কি হয় দেখেন। ফ্লিপ এলং, এখানে ক্লিক, এখানে ক্লিক। যখন এটা ফোল্ডে আসবে তখন কিন্তু এখানে একটু গ্যাপ থেকে যায়। আমার তোমার গ্যাপটা মেক করে দিতে হবে। সেক্ষেত্রে সিলেক্ট সেগমেন্ট, গাইডলাইন প্যারালাল, আমরা কতটুকু বাড়বে এতটুকু বাড়িয়ে দিতে হবে। ওকে, এবার এটাকে আমরা শেপ করে দিব যতটুকু মেলানো যায় আর কি। একেবারে আমরা এটাকে ট্রেস করে বের করে ফেলি। ট্রেস না করলেও চলতো, যেহেতু বের করে ফেলছি তো বের করে ফেলেছি। এটাকে আমরা ডিলিট করে দেবো। এটাকে আমরা ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করে দেবো। সেটার দরকার নাই, এটা ডিলিট করে দিই। এটাকে এবার আমরা সোজা করে দেবো। পয়েন্টের দরকার নেই, এটা ডিলিট করে দেবো। যাই হোক, এ হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্লাই। এবার এটাকে থেকে আমরা ডাবল ফ্লাই তৈরি করবো। ডাবল ফ্লাই তৈরি করার আগে এটাকে আমরা একটু কপি করে নিই, কন্ট্রোল সি ভি। ডাবল ফ্লাই অর্থ হচ্ছে আপনার এই সিঙ্গেল ফ্লাইটা যখন জয়েন হবে, এই সিঙ্গেল ফ্লাইটা আপনার সিঙ্গেল ফ্লাইটাকে আপনার ডাবল ফ্লাই ঢেকে রাখবে যাতে দেখা না যায় এটা সিঙ্গেল ফ্লাই। মূলত ডাবল ফ্লাই এই ডাবল ফ্লাই দেওয়া হয় এই কারণে, যাতে সিঙ্গেল ফ্লাইটাকে দেখা না যায়। সেক্ষেত্রে যদি আপনার সিঙ্গেল ফ্লাইটাকে যদি না দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাবল ফ্লাইকে একটু বড় হইতে হবে। এখন বড় কতটুকু বড় হইতে হবে, আমি যেভাবে করি সহজভাবে, আপনারা প্রথম অবস্থায় মাল্টি মুভ ক্লিক করবেন, দেন ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে নিয়ে -1 এক্সিএম নিচের দিকে বড় করে দিবেন। এন্ড ফাইনালি এবার লেন্থেও এক্সিএম বড় করে দিবেন। ওকে, এবার এখানে সিলেক্ট সেগমেন্ট করবেন এন্ড সেট আপ করবেন। গাইডলাইন ধরে এটাকে সোজা করে দেন, ভালোভাবে সোজা করে দেবেন।
পয়েন্ট আছে, পয়েন্ট ডিলিট করে দিন। আমরা এই হচ্ছে ডাবল ফ্লাই, এটা সিঙ্গেল ফ্লাই, এটা ডাবল ফ্লাই। এবার যদি এটাকে আপনি ধরেন, দেখেন অলরেডি কিন্তু আমার ডাবল ফ্লাইটা, সিঙ্গেল ফ্লাইটা অলরেডি কিন্তু আপনার ছোট আছে এখান থেকে, অর্থাৎ এটাকে ঢেকে রাখার মতো ওর ক্যাপাসিটি আছে। এই হচ্ছে আপনার সিঙ্গেল ফ্লাই অ্যান্ড ডাবল ফ্লাই। আর কি কি আছে পাশে দেখি। আমরা পকেট করছি, হ্যাঁ কয়েন পকেটটা বাকি আছে। কয়েন পকেটের যেহেতু এখানে কোনো মেজারমেন্ট দেয় নাই, আমার মনে হয় একটা মেজারমেন্ট আপনারা ধরে নেবেন, 2 cm 2.5 cm, সাইড সেমি 2 cm 2.5 cm, উপর থেকেও 2.5 cm, এরকম ধরে নিলেই চলে, যেহেতু এখানে কয়েন পকেটের কোনো পজিশন দেয় নাই। এবার আমরা কয়েন পকেট তৈরি করবো। সেক্ষেত্রে এটাকে আমরা একটু সোজা করে নিই। কাজের সুবিধার জন্য আমরা একটু সোজা করে নিলাম। ওকে, আমরা প্যারালাল করি। সি আপনার 2.5 নিই। ওকে, ঠিক এইখানে একই সিস্টেম, যতটুকু সোজা করে নেওয়া যায়। সরি, একই সিস্টেম, প্যারালাল, কি প্যারালাল আপনার 2 cm। ইয়েস, হ্যাঁ, হচ্ছে আমার ফেসিং। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার সিঙ্গেল প্লেয়ের জায়গা আছে কিনা এখানে। সরি, আমরা করছিলাম প্রথম 4 সেম। আমার সিঙ্গেলের ভিতরে ঢুকে যাচ্ছে, এটা হবে না এভাবে। সেই ক্ষেত্রে এটা এত না ধরে, বেশি না ধরে, যেখানে আমরা 4 সেম ধরছি তো এখানে আমরা 3 সেম করে দিই, ভালো হয় 3 সেম করে দিই। আসলে এটা একটু বেশি হয়ে গেছে, এটাকে আপনারা 1 সেম কমিয়ে দেন। ম্যাক্সিমাম কমিয়ে খারাপ দেখা যায়। আচ্ছা 4 সেম থাক, আমরা এখানে কমিয়ে দিই, তাহলে তো হয়। একটা ফেসিং দরকার, আর হচ্ছে আমার একটা সিম দরকার। এখানে আমরা পয়েন্ট দিয়ে নিই। এটাকে ধরেন আমরা 1 সেম নিই। আমি শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। 1.5 সেম নেন, 1.5। এখানে 2 সেম নেন। এখান থেকে আমরা ফ্লাই এরিয়াটা হাইড করে রাখি। হাইড করে কি, ফ্লাই এরিয়াটা আমরা একটা চিহ্ন দিয়ে রাখি, এটার উপরে উঠা যাবে না। আচ্ছা আমরা একটু মেজারমেন্ট শিটটা দেখে আসি। ফেসিং, ও এখানে কিন্তু ফেসিং জিনিসটা অ্যালাউ করে নাই। ফেসিং পকেটে একটা পজিশন তৈরি করলাম, সাইড থেকে কতখানি আসবে। যাই হোক,
এবার আমরা পকেট তৈরি করছি, পকেটের ক্ষেত্রে আমার কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমার ফেসিং তৈরি করতে হবে, তারপর হচ্ছে পকেট সিম তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা ফেসিংটা তৈরি করি। এখানে আপনারা create parallel external and extend first point আর হচ্ছে extend last point, সাধারণত 2.5 2.5 সেম মাইনাস দিতে হবে 2.5। ওকে, হচ্ছে আমার ফেসিং। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার সিঙ্গেল প্লেয়ের জায়গা আছে কিনা এখানে। সরি, আমরা করছিলাম প্রথম 4 সেম। আমার সিঙ্গেলের ভিতরে ঢুকে যাচ্ছে, এটা হবে না এভাবে। সেই ক্ষেত্রে এটা এত না ধরে, তুমি যখন বেশি না ধরে, যেখানে আমরা 4 সিম ধরছি তো এখানে আমরা 3 সিম করে দিই, ভালো হয় 3 সিম করে দিলে। আসলে এটা একটু বেশি হয়ে গেছে, এটাকে আপনারা 1 সিম কমিয়ে দেন। ম্যাক্সিমাম কমিয়ে দিলে খারাপ দেখা যায়। আচ্ছা 4 সিম থাক, আমরা এখানে কমিয়ে দিই, তাহলে তো হয়। একটা ফেসিং দরকার আর হচ্ছে আমার একটা সিম দরকার। এখানে আমরা পয়েন্ট দিয়ে নিই। এটাকে ধরেন আমরা 1 সিম নিই। আমি শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। 1.5 সিম মানে 1.5। এখানে 2 সিম নেন। এখান থেকে আমরা ফ্লাই এরিয়াটা হাইড করে রাখি। হাইড করে কি, ফ্লাই এরিয়াটা আমরা একটা চিহ্ন দিয়ে রাখি, এটার উপরে উঠা যাবে না। আচ্ছা আমরা একটু মেজারমেন্ট শিটটা দেখে আসি। ফেসিং, ওরা এখানে কিন্তু ফেসিং জিনিসটা অ্যালাউ করে নাই, ফেসিং জিনিসটা ওরা দেখায়ও নাই এখানে। তোমার ফেসিং এখানে দরকার নাই, আমরা পকেট সিম দিয়ে দিই একবারে। পকেট সিম বলতে এই যে এখানে যে এক্সট্রা যে কাপড়টা থাকে, এখানে যে কাপড়গুলো থাকে, এটাকে বেসিক্যালি আমরা পকেট সিম বলে থাকি। তাহলে এটা একটু বাড়িয়ে দিই আমরা, এখানে আপনার 3 সিম, 3.5 সিম দেন। প্যারালাল প্যারালাল ক্রিয়েট করে এখন আমরা 5 6 6 হয়, 6 6.5 লেভেল হয়, আপনি 6 দিয়ে করেন। ওকে, 6 7 হয়, 6 7 8, 6 দিয়ে করেন আপাতত, দেখার জন্য বোঝার জন্য একটু এটা করেন। এবার আমরা ট্রিম শিফট আমরা ট্রিম দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিই, ট্রিম দিয়ে অ্যাডজাস্ট করে দিই। ক্রিয়েট করে দিই, সরি।
একটু ওকে, এটাকেও তেমনি ওকে, পয়েন্টটা ডিলিট করে দিই, এই পয়েন্টটা ডিলিট করে দিই। এটা হচ্ছে ট্রিম শিফট, আমরা এটাকেও ডিলিট করে দিব, বাট সমস্যা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখন হয়েছে। এবার এটাকে আমরা সোজা করে দিই, মানে গ্রিন লাইন ওয়াইজ করে দিলাম। মানে এটাকে যদি আমি একটু সোজা করি, দেখেন আমার কয়েন পকেট অলরেডি তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আপনার কয়েন পকেট। আর এখানে সিম আমি আপনাদের দেখাই নাই, সরি ফেসিংটা দেখাই নাই, আমি আপনাদেরকে শুধু সিম দিয়ে দেখাইছি। তারপর যদি এটা বুঝতে কারো সমস্যা হয় আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালে এটা নিয়ে আলাদা টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দেখাই দেব। আশা করি সমস্যা হবে না আপনাদের। যাই হোক, আমার ইয়োক কমপ্লিট, আপনার কয়েন পকেট কমপ্লিট হয়ে গেছে, সিম কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি বাকি আছে, এখন আমরা ওয়েস্ট বেল্টই তৈরি করবো। দেখেন ওয়ান ওয়ান দিয়ে ওয়েস্টের আপনার মেজারমেন্ট গুলো বোঝানো হয়েছে। ওয়ান ওয়েস্টে আছে হচ্ছে 72.5, এটা আপনার ফুল সার্কামফারেন্স। তো ফুল ধরে কাজ করি। এখন আমরা বেলটিকে শেপ আকারে পরিণত করব। যেহেতু এখানে আমার দেখেন এখানে অলরেডি ওরা বলেই দিছে যে কার্ভ ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ডটা কার্ভ হবে, সেক্ষেত্রে আমাকে এটা কার্ভ করতে হবে। সেই জন্য আপনারা কি করবেন, এইখান থেকে এই পর্যন্ত একটা ক্লিক করে নেবেন, ক্লিক করে আমরা যাবেন হচ্ছে মাল্টি ফুলনেস, ক্লিক, এখানে 3, এখানে বোথ সাইড করে দিবেন, ওকে। এই তো আমাদের ওয়েস্ট বেল্ট কার্ভ হয়ে গেছে। এখন দেখেন আমাদের পার্টস গুলো কি কি হলো। এই হচ্ছে আমার ইয়োক, আমরা ইয়োকটাকে বের করেই ফেলি। এই হচ্ছে আমাদের ইয়োক, ইয়োক, এটা হচ্ছে কয়েন পকেট, আমি বের করে দেখাই আপনাদের। এটা হচ্ছে আপনার পকেট সিম, এটা পকেট সিম, এটা হচ্ছে আপনার হচ্ছে কয়েন পকেট, এটা ইয়োক, এটা আপনার হচ্ছে ওয়েস্ট বেল্ট, এটা হচ্ছে ব্যাক পকেট, এটা হচ্ছে ডাবল ফ্লাই, আর এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই। মূলত আমার যেগুলো পার্টস প্রয়োজন আমরা সেই পার্টস গুলো অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট অলরেডি অ্যান্ড সব ধরনের পার্টস গুলো গ্রেডিং করতে হয়, আমরা গ্রেডিং গুলো দেখাবো। তারপরে আমরা এটাকে কিভাবে অ্যালাউন্স দিতে হয়, আমরা অ্যালাউন্স গুলো পরের ভিডিওগুলোতে তৈরি করে দেখাবো, যে মেক করার জন্য এটা কতটুকু অ্যালাউন্স প্রয়োজন আছে, ফ্রন্ট পার্টে কতটুকু অ্যালাউন্স প্রয়োজন, ব্যাক পার্টে কতটুকু অ্যালাউন্স প্রয়োজন, পকেটে কতটুকু অ্যালাউন্স প্রয়োজন, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, ওয়েস্ট বেল্ট, অলরেডি যেখানে যা আপনার অ্যালাউন্স প্রয়োজন হয় আমরা টোটালি করে দেখাবো। এই জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনি একটু ওয়েট করেন, অ্যান্ড ফাইনালি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে যত পারেন তত শেয়ার করেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।